মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান বীর উত্তম এ.কে খন্দকারকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা। রবিবার একই সাথে এ.কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে। এখানে মহান মুক্তিযুদ্ধে তার বীরত্ব গাথা তুলে ধরা হয়। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। 1971 সাল, সারা দেশেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বাংলার জনগণ। চলছে মহান মুক্তিযুদ্ধ। সে সময় পাকিস্তান বিমান বাহিনীর পূর্ব পাকিস্তান কমান্ডের উপপ্রধান এ.কে খন্দকার পদ থেকে অব্যাহতি দিয়ে যোগ দেন মহান মুক্তিযুদ্ধে। দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের উপপ্রধানের। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে 16 ডিসেম্বর জাতি বিজয়ের সন্নিকটে রেসকোর্স ময়দানে পাক বাহিনী আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। সেখানে উপপ্রধান হিসাবে উপস্থিত ছিলেন এ.কে খন্দকার। এই সূর্য সন্তান মারা যান শনিবারে। তার জানাজা অনুষ্ঠিত হয় রবিবার দুপুরে ঢাকা সেনানিবাসে। তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয় সামরিক শ্রদ্ধাও। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা। সে সময় তুলে ধরা হয় এই মহান বীরের জন্মবৃত্তান্ত। মাত্র 9 জন কর্মকর্তা, 57 জন বিমান সেনা ও 3টি বিমান দ্বারা বাংলাদেশ বিমান বাহিনীর নিউক্লিয়াস কিলো ফ্লাইট প্রতিষ্ঠা করেন, যা 1971 সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আকাশ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতার পটভূমি রচনায় মুখ্য ভূমিকা পালন করে। পরিবারের পক্ষে কথা বলেন তার বড় ছেলে। আমার বাবা যদি কাউকে কোনোদিন মনে আঘাত দিয়ে থাকেন, প্লিজ ওনাকে মাফ করে দেবেন। আর কেউ যদি আব্বার কাছে কিছু পাওনা থাকে, নিশ্চয়ই আমাকে, আমার বোনকে মাতুনা ও আমার ভাই আরেফকে আপনি যোগাযোগ করবেন। পরে অনুষ্ঠিত হয় জানাজা। জানাজা শেষে তাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানরা। মোহন ইসলাম, 71, ঢাকা।